যে জামাত কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু ধরেন ভোটের শত্রুরা, রাজনীতির শত্রুরা, আদর্শিক শত্রু। আওয়ামী লীগের ভোট কিংবা অমুসলিম ভোট, সংখ্যালঘু ভোট যে নামে আপনি অভিহিত করেন না কেন, আমি একটু বলি। ধরুন এখনো পর্যন্ত আমরা জানি না যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কি আচরণ করে বা কি আচরণ দেখায়। অলরেডি অনেক জায়গায় তারা গুপ্ত হত্যা শুরু করেছে, অনেক জায়গায় তারা কিলিং এর জন্য প্রস্তুত। এবং আপনি নিশ্চয়ই মনে থাকবে যে আওয়ামী লীগ গত 17 বছরে যে পরিমাণ লুটপাট করেছে, যে পরিমাণ অর্থ এবং অস্ত্র তাদের হাতে রয়েছে, এবং শুধু তাই না, যেহেতু একটি দেশ তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক আশ্রয় দিচ্ছে, পাসপোর্টবিহীন তাদেরকে রেখে দিচ্ছে, আবার তাদের দেশ দিয়ে অন্যান্য দেশে তারা পার করে দিচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু এই জিনিসগুলো আমাদের যে কোনো রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের ইসি সরকার সবাইকে আমলে নিতে হবে। এখন আসলে আওয়ামী লীগের মানে এটিচিউডটা কোন জায়গায় দাঁড়ায় সেটার উপর তাদের ভোটিং প্যাটার্নটা হবে। এক নম্বর কথা আমি বলি আপনাকে, ধরুন যদি আওয়ামী লীগ দলীয়গতভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ ভাবে ভোট দিতে যাব না, তাহলে খুব মাইনরিটি মানুষ ভোট দিতে যাবে। ওই যেটা মানিক ভাই বলছে, আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে ধরুন ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব আছে এখানে। কারণ হচ্ছে ধরুন আমাদের পলিটিক্যাল পার্টিগুলা তারা আসলে এই ঢাকা কেন্দ্রিক বা সেন্ট্রালি যেটাকে চিন্তা করে, পেরিফেরি রাজনীতি কিন্তু একরকম না। কারণ রুট লেভেলের রাজনীতি বাস্তবতা পুরোপুরি ডিফারেন্ট। কারণ হচ্ছে ধরুন আপনি রুট লেভেলে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাঁদা দিয়ে থাকতে হয়, কিংবা কেউ মিলেমিশে থাকতে হয়। তো এই জাতীয় ইকুয়েশনগুলো তার কাছে প্রথম ম্যান্ডেটরি কিন্তু আদর্শিক না। তার কাছে প্রথম ম্যান্ডেটরি হচ্ছে কি যে আমি কাকে দিলে আমি ভালো থাকতে পারবো, আমার কম বিপদ হবে, নিরাপদ থাকবো, আমি কম বিপদ হবে, শুধু তাই না, তার লাভ ক্ষতির হিসাবটা সে করবে। কারণ হচ্ছে ধরুন আমাদের পলিটিক্সেরটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের অর্থনীতি, পলিটিক্স, চাকরি, তকবির বাণিজ্য, সুবিধা, প্রমোশন সবকিছু কিন্তু পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এটা কিন্তু সে আমলে নেবে। এক নম্বর ইকুয়েশন। দুই নম্বর ইকুয়েশন হচ্ছে ধরুন আওয়ামী লীগ যদি ইলেকশন শেষ পর্যন্ত বানচাল করতে না পারে, তো শেষ পর্যন্ত তখন তার এটিচিউডে, তখন তার প্ল্যানটা কি হবে, সে কি কাকে এককভাবে কাকে ভোট দিবে কিনা, বা তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। সে যদি মনে করে যে ধরেন একটা কথা মাথায় রাখবেন যে জামাত কিংবা আওয়ামী লীগ তারা কিন্তু ধরেন ভোটের শত্রুরা, রাজনীতির শত্রুরা, আদর্শিক শত্রু। বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে মোটার মতো ভোটার শত্রু। এখন যদি আওয়ামী লীগ যদি এটা চিন্তা করে যে আমি যদি ওই যে ফ্লোটিং ভোটের কথা বলতেছেন কিংবা এই যে জরিপগুলো কাছাকাছি, আওয়ামী লীগ যদি কেন্দ্রীয়ভাবে এটা চিন্তা করে যে ঠিক আছে ওকে আমি এখন বিএনপিকে আমি হারাতে চাই, তাহলে তার ভোট বাক্সটা আবার এক বাক্স পড়ে যেতে পারে, যেটার সাথে কাছাকাছি রয়েছে। আবার যদি সে যদি মনে করে যে আমি আসলে জামাতকে বা অন্য কাউকে বিরোধী দল দেখতে চাই না, যেহেতু জাতীয় পার্টি জয়েন করতেছে, জাতীয় পার্টি ভোট বাক্সে পড়তে পারে কিনা, যদি এটা সম্ভাবনা কম, কারণ জাতীয় পার্টি সেভাবে এখনো মানে ভোটের মাঠে হাওয়াটাও তাদের দেখা যায়নি।